আসসালামু আলাইকুম দেশবাসী। একটা সময় ছিল যখন বাংলাদেশ মানেই প্রতিপক্ষের সহজ জয়। বড় বড় দলগুলোর কথা বাদই দেই, মাঝারি সারির দলগুলো বাংলাদেশের সাথে খেলতে চাইতো না। কিন্তু 2015 থেকে 2023 পর্যন্ত সকল বড় দল বাংলাদেশকে ভয় পেত এবং তাদের বিপক্ষে বাংলাদেশ ডমিনেট করে জয় লাভও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এমন হয়েছিল এই 7-8 বছরে যা বাংলাদেশ দলের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিয়েছিল, এবং কারা ছিল এর পিছনে? সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিও। সো ফাও কথা বাদ দিয়ে অন পয়েন্টে কথা বলা যাক। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা, এই 5 জনই ডমিনেটিং বাংলাদেশের রূপকার, যাদের শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। তাদের একজন সাহসী অধিনায়ক, একজন বিশ্বসেরা অলরাউন্ডার, একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, একজন ফিনিশার এবং আরেকজন শান্ত মস্তিষ্কের রণকৌশলী। 2007 বিশ্বকাপে ভারতকে হারিয়ে গোটা দুনিয়াকে চমক দিয়েছিল তারা। 2012 এশিয়া কাপে ফাইনালে খেলা, 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, আর 3বার ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো। এই সবই তাদের হাত ধরে সম্ভব হয়েছে। সাকিব হয়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার, তামিম দেশের সর্বোচ্চ রানের মালিক, মুশফিক সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মার, রিয়াদ শেষ ওভারে বহুত ম্যাচ জিতিয়েছেন, আর মাশরাফি, তিনি তো কিংবদন্তি। 7বার হাঁটুতে অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও তিনি দেশের জন্য খেলে গেছেন। তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ বহুত ম্যাচে জয়লাভ পেয়েছে। তবে সাফল্যের এ পথে কাটার ছড়াও কম ছিল না। 2012 এশিয়া কাপে সেই হারের কান্না আজও তারা করে, মাত্র 2 রানের জন্য হার। 2016 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই শেষ ওভারের ট্র্যাজেডি। 2019 বিশ্বকাপের দুর্দান্ত শুরু হওয়ার পরও সেমিফাইনালে উঠতে না পারা। এই সব ব্যর্থতা বারবার বুক ভেঙেছে ভক্তদের, কিন্তু সেই ব্যথার অংশীদার ছিলেন তারাও। বর্তমানে তারা কেউই মাঠে নেই, তবে তাদের রেখে যাওয়া ইতিহাস চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। এই পঞ্চপাণ্ডব কেবল খেলেননি, তারা আমাদের আশা জাগিয়েছে, আমাদের গর্বিত করেছে। আপনি কি মনে করেন তারা বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার? আমাদের ভিডিওতে যদি কোনো ভুল বা ত্রুটি আপনি পেয়ে থাকেন, তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। আর যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।